অতি সন্নিকটে আমরা মনে করতেছি নির্বাচন। কিন্তু ভাই আসলে এই সরকার বিভিন্ন রকমের তাল বাহানা শুরু করতেছে। আমরা গত 17 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা তাকে গত 5ই আগস্ট ছাত্র জনতা পতনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার বীজ বাংলাদেশে রেখে গেছে। যারা পারস সাপের মতো বিস্ফোরণ যে কোনো সময় করতে পারে, তাই আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে গত 17 বছর যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের নির্বাচন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে থাকতে হবে। ঠিক না ভাই? কারণ আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। গতকালকে উনি আবার নির্বাচনের ঘোষণা আবার এপ্রিল মাসে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি খুব দ্রুত বাংলাদেশে আমাদের প্রত্যেকটা থানায় এবং উপজেলায় নির্দেশনা আসবে। প্রত্যেকটা নির্দেশনায় আমরা প্রত্যেকটা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ আমরা যৌথভাবে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলি আবার আমরা মনে হয় যে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ হাসিনার পতনের পর আমরা মনে করেছিলাম এদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে। কারণ গত 17 বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোটবিহীন সরকার কখনো দেশে স্থিতিশীলতা আসে না। আজকে যে সরকার আছে 1 বছর পূর্তি হয়ে গেছে প্রায়, সেই সরকারও ভোটবিহীন সরকার। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে একটি সুস্থ নির্বাচন ঘোষণা দিয়ে দেশে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সহ আমাদের জনগণের ভাতের অধিকার সহ কৃষকদের ন্যায্য অধিকার সহ সমস্ত দাবি দেওয়া পূরণের জন্য যা যা দরকার একটা স্থিতিশীল সরকার দ্রুত কায়েম করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিকটে আমি দ্রুত দাবি জানাচ্ছি।